বিশ্ববিধাতা 7 তবক আসমানের উপর থেকে জিবরিলের মাধ্যম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন শ্রেষ্ঠ নবী, তিনি বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যুর পরে আবার জীবন ফিরে আসবে, তোমাদের মৃত্যুর পরে আবার জীবন ফিরে আসবে। সেই জীবনের জন্য তোমরা কি সংগ্রহ করেছ? আল্লাহ তোমার চলমান জীবনটাকে তুমি পদদয় দিয়ে, হস্তদয় দিয়ে, চক্ষুদয় দিয়ে কত যে পাপরাশি করেছ, দুনিয়ার বুকে চলছ। হাউনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, নিজেকে দাম্ভিকতার সহিত তুমি চলাফেরা করেছ, সেই পারলৌকিক জীবনের জন্য তুমি কি সংগ্রহ করেছ? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছ থেকে রিটার্ন আসার পরে জিবরিলের মাধ্যম দিয়ে আয়াত অবতীর্ণ হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার চাচার কাছে আমি গেছিলাম, কালেমায়ে শাহাদাত আমি তিনার মুখ দিয়ে বের করতে পারিনি। সেই চাচার কি হবে? ইন্নাহু আনা হালিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকানি মিন নারিন ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাহু আনা হালিন নারি আযাবান, আমার চাচাকে জাহান্নামের আগুন সমূহের আগুন দিয়ে তৈরি জুতা নাই, জুতা সমূহের 2টি ফিতা পরানো হবে। ইন্না আহওয়ানা আহলিন নারি মাল্লাহুন আলানি মিন শিরাকানি, পদদয় দিয়ে যখন সে পরিধান করবে, সেই পরিধান করার কারণে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, সেই ব্যক্তিকে কি তোমরা চিনো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন, তিনারা সাহাবাদের মধ্যে তঞ্চট লেগে গেল, ছিঁড়াছিঁড়ি লেগে গেল। ওগো আল্লাহর রাসূল, সেই ব্যক্তিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আর সে কেউ নেই, আমি আব্দুল্লাহর পুত্র আমিনার সন্তান। যেই দিন আমি আমার মাতাকে হারিয়ে দিয়েছি, যেই দিন আমি আমার দাদাকে হারিয়ে দিয়েছি, তারপরে চাচার কাছে মানুষ হয়েছি, চাচার সমস্ত কিছু বাধা বিঘ্ন থেকে আমাকে বাঁচিয়ে নেওয়ার পরে সেই চাচার জন্য হস্তদয়